সন্দেশখালীর একাধিক জায়গায় ১৪৪ ধারার মেয়াদ বাড়ালো প্রশাসন। জানা গিয়েছে আরও একদিন অর্থাৎ শুক্রবার ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে ১৪৪ ধারার। প্রসঙ্গত সন্দেশখালীর ৫টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। নতুন করে আরও ৪টি জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা, অর্থাৎ মোট ৯টা জায়গায় শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালীর ৫ জায়গায় ১৪৪ ধারা জারি ছিল। সন্দেশখালীতে প্রবেশের জন্য যে ৫টি ঘাট রয়েছে সেই ৫টি ঘাটেই ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে প্রবেশ করার জন্য থাকা ধামাখালী ঘাট, সন্দেশখালী ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালী ঘাটে ১৪৪ ধারা জারি করা হয়। প্রসঙ্গত বলি, ১৪৪ ধারাকে সামনে রেখে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএমের একটি মামলার প্রেক্ষিতে সন্দেশখালী থেকে ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর সন্দেশখালীর ৫টি জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তারপরেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই অভিযোগ জানিয়ে গত ১৬ই ফেব্রুয়ারি আবার হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি চন্দর সেই মামলা দায়েরের অনুমতি দেন। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে প্রথমে ধামাখালীতে আটকে দেওয়া হয়। সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হয় সিপিএমের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাটকেও। পরে রাজ্য সরকারের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালীর কয়েকটা জায়গায় একজন মাত্র দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট। এরপরই শুভেন্দু ধামাখালী ঘাট দিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। বিরোধীরা বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করেও তাদের পুলিশ মাঝপথেই আটকে দিয়েছে। কাউকে আবার গ্রেফতার করা হয়েছে। এবার জেলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থক। তারা জেলের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনায় বিভিন্ন সময় গ্রেফতার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বসিরহাট লোকসভার আহ্বায়ক বিকাশ সিংহ সহ মোট ১১ জন বিজেপি কর্মী বসিরহাট সংশোধনাগারেই বন্দী আছেন। প্রথমে তাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তবে পরে সংশোধনাগারের বাইরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। পরে সুকান্ত মজুমদার সংশোধনাগারে ঢোকেন এবং ধৃতদের সঙ্গে দেখা করেন। বিজেপির সভাপতি বেরিয়ে জানান, বিজেপির কর্মী সমর্থকেরা সবাই ঠিক আছেন, লড়াই করার জন্য তারা রেডি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা লড়াই করার জন্য প্রস্তুত আছেন। আশা করি তারা জামিন পাবেন। বিকাশ সিংহের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। তৃণমূল আগুন লাগানোর পার্টি, আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেব, এটা একেবারে রাজনৈতিক চক্রান্ত। আসুন আপনাদের শোনাই কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেজন্য তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব। কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ঢুকলে আগুন লাগবেই, সেটাই হবে। তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি, আগুন লাগছে সেজন্য তৃণমূল কংগ্রেস ঢুকলে। আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেবো। একদম পলিটিক্যাল চক্রান্ত। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে বিজেপির চিহ্ন হচ্ছে পদ্মফুল এবং সেটা পাকেই ফোটে। যত নোংরা করবে বিজেপি তত বাড়বে, যত অত্যাচার করবে, যত মারবে, যত ঝরাবে রক্ত, ততই বাড়বে নরেন্দ্র মোদীর ভক্ত। বুধবার সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে প্রবল বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। বুধবার টানটান উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টাকি। সন্দেশখালী যাওয়ার কথা জানিয়ে তার আগে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মন্তব্যই করেন সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত বলি, এর আগে টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের প্রবল ধস্তাধস্তিতে জখম হয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রথমে তাকে ভর্তি করা হয়েছিল বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে এবং তারপর তাকে নিয়ে আসা হয় শহর কলকাতায়। অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং তারপর তিনি কথা বলেন যারা বসিরহাট উপসংশোধনাগারে বন্দী রয়েছেন বিজেপি কর্মী, তাদের সঙ্গে দেখা করতে তিনি জেলে যান এবং তাদের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং তিনি বলেন যে তারা সকলেই লড়াই করার জন্য একেবারে প্রস্তুত। এবং এদিনও অর্থাৎ শুক্রবারও সকাল থেকে সেই একই ছবি দেখা যায়। উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী এবং সেখানে যাবার চেষ্টা করেন লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী এবং তাকে আটকে দেওয়া হয়। তাকে আটক করে লালবাজারে নিয়ে আসে পুলিশ এবং তাকে যেতে দেওয়া হয়নি। অর্থাৎ যেভাবে যে ঘটনা আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে বিজেপির নেতা বা নেত্রীরা তারা সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটকে দেওয়া হয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, আজও কিন্তু সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেশখালীর একাধিক জায়গায় 144 ধারার মেয়াদ কিন্তু ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে প্রশাসন। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন শোনাই আপনাদের। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি ঢুকতে দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেটা তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব, কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ঢুকলে আগুন লাগবেই, সেটাই হবে। তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি, আগুন লাগছে সেজন্য তৃণমূল কংগ্রেস ঢুকলে। আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেবো। একদম পলিটিক্যাল চক্রান্ত। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে বিজেপি চিহ্ন হচ্ছে পদ্মফুল এবং সেটা পাকেই ফোটে। যত নোংরা করবে বিজেপি তত বাড়বে, যত অত্যাচার করবে, যত মারবে, যত ঝরাবে রক্ত, ততই বাড়বে নরেন্দ্র মোদীর ভক্ত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।